সবাই মক্কার দিকে রওনা দিলেন। কাফেরের মধ্যে হইচই লেগে গেল, কারণ তারা নবীকে বদরের ময়দানে শুধু কষ্ট দিয়েছে তা নয়, উহুদের ময়দানে রাসূলে পাকের চাচা জানের কলিজা চাবাইয়া, হিন্দার মতো ব্যক্তি রাসূলে পাকের কলিজা চাবাইয়া টুকরা টুকরা করে রাসূলে পাকের চাচা জানকে কষ্ট দিয়েছিলেন। রাসূলে পাক জীবনে অত কান্না করেন নাই, দুইজনের ইন্তেকালে বেশি কান্না করেছিলেন। একজন হলো মা আমেনা, আরেকজন হলো রাসূলের চাচা হযরত আমির হামজা। উচ্চ আওয়াজে বলেন সুবহান। যে সূরাকে আমরা সূরা নসর নামে আমরা চিনি, যদিও বা এই সূরা মাত্র আয়াত সংখ্যা হলো 3টি এবং রুকু হলো 1টি, এবং সিরিয়ালের মধ্যে 110 নম্বর সূরা হলেও এই সূরাটি ছোট হলেও এটার গুরুত্ব এবং এটার ফজিলত অনেক বেশি। এই পবিত্র কোরআনে পাকের এই সূরাটি নাজিল হয়েছে রাসূলে পাক দুনিয়া থেকে পর্দা নেওয়ার মাত্র 80 দিন পূর্বে এই সূরাটি নাজিল হয়েছে। অর্থাৎ এই সূরা নাজিল হওয়ার পরে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 দিনের করিব 80 দিনের কাছাকাছি তিনি হায়াতে ছিলেন। এই সূরার একটি নাম হলো সূরাতুত তাওদি। তাওদি শব্দের অর্থ হলো বিদায় করা। অর্থাৎ এই সূরার তাওদি রাখার কয়েকটি উদ্দেশ্য রয়েছে। তার মধ্যে একটা উদ্দেশ্য হলো রাসূলে পাক যে দুনিয়া থেকে বিদায় নেবেন, এটার একটি ইঙ্গিত এই সূরার মধ্যে রয়েছে। আবার এই সূরার মধ্যে আরেকটি ইঙ্গিত রয়েছে যে আল্লাহ পাক খানে কাবা থেকে 360টা মূর্তিকে ফতে মক্কার মাধ্যমে যে আল্লাহ পাক সমস্ত কুফরিয়তকে মক্কায়ে মুকাররমা থেকে বিদায় করে দিবেন, এটার একটি ইঙ্গিত এই সূরার মধ্যে রয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআনের এই সূরাটি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার প্রিয় বন্ধুকে ইঙ্গিত করে জানাচ্ছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে বলছেন, যখন আল্লাহর পক্ষ থেকে ইযা জাআ নাসরুল্লাহি, আল্লাহর পক্ষ থেকে নসর অর্থাৎ সাহায্য, ওয়াল ফাতহ, এবং এখানে ফাতহ অর্থ হচ্ছে গিয়ে বিজয় দান করা, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কি জীবনের 13টি বছর কাফেরেরা আমার নবীকে একটা দিনের জন্য শান্তি দেয় নাই, যার পরিপ্রেক্ষিতে আমার দয়াল নবী মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেছেন। তো এই যে মদিনায় হিজরত করলেন, হিজরত করার কারণে আমার রাসূলে পাকের মনটা ছোট থাকতো যে আমার মাতৃভূমি ছেড়ে আমাকে মদিনায় আসা লাগছে। তো এই জন্য আমার আল্লাহ বলছেন, আন করিব আয় হাবিব, এ মেরে ইয়ার, এ আমার দোস্ত, অতি নিকটে আল্লাহ পাক আপনাকে সাহায্য দান করবেন, অতি নিকটে আল্লাহ পাক আপনাকে বিজয় দান করবেন। বড় করে বলো সুবহানাল্লাহ। এখানে নসর আর ফাতহ, বিজয় দান করা বা সাহায্য পাওয়া। সাহায্য বলতে অনেক ধরনের সাহায্য আছে, যেমন যার মধ্যে একটি হলো বদরের যুদ্ধের ময়দানের মধ্যে যখন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন মাত্র 313 জন সাহাবী রাসূল অল্প সংখ্যক মুসলমানদেরকে নিয়ে যখন বদরের ময়দানে গেলেন, আমার কামলি ওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন তিনি দেখতে পেলেন একদিক দিয়ে মাত্র 313 জন
যার মধ্যে মাত্র 2 জনের কাছে ঘোড়া আছে, কয়েকজনের কাছে উট আছে, 2টি মাত্র তলোয়ার আছে, 70টি মাত্র বল্লম আছে, অল্প কিছু সংখ্যক তীরন্দাজ আছে, বাকিগুলা লাঠি নিয়া, কারো কাছে লাঠি নাই, খেজুর গাছের ডাল নিয়া বদরের ময়দানে দাঁড়ায় আছে। আর অপরদিকে 1400-র অধিক কাফের, যারা হলো সুতাম দেহের অধিকারী, যাদের কাছে তলোয়ার আছে, যাদের কাছে ট্রেডিং আছে, যাদের কাছে খাবার আছে, যাদের কাছে যুদ্ধের কৌশল আছে, যাদের প্রত্যেকের কাছে তলোয়ার বল্লম ও তীরন্দাজ আছে। যখন মুসলমানরা সংখ্যায় অল্প, একদিক দিয়ে হলো কোনো অস্ত্র নাই, কোনো শস্ত্র নাই, একদিক দিয়ে হলো মদিনার মানুষ শারীরিকভাবে দুর্বল, আর আরেক দিক দিয়ে বাছাই করা 1400 কাফের যখন সামনে দাঁড়ায়, আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন তিনি পাহাড়ের মধ্যে চলে গেলেন। পাহাড়ের মধ্যে যাইয়া ইয়াউমা বদরি আল্লাহুম্মা উনশিকা আহাদাকা, আল্লাহর দরবারে 2 হাত তুলে আমার নবী ফরিয়াদ করলেন, ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তা'বুদ ফাআখাযা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর দরবারে আমার নবী 2 হাত তুলে ফরিয়াদ করে, আল্লাহ আমি দয়াল নবী বদরের ময়দান থেকে তোমার দরবারে হাত তুলে ধরলাম। আল্লাহ তুমি না মুসলমানদেরকে সাহায্য করার ওয়াদা করেছো, সাহায্য করার ওয়াদা করেছো। আল্লাহ তুমি তোমার প্রতিশ্রুতি পূরণ করো। আমি নবী তোমার দরবারে হাত তুলে ধরলাম। ও রব্বুল আলামিন, তুমি যদি চাও দুনিয়ার মধ্যে তোমার ইবাদতকারী বাকি থাকো, তুমি যদি চাও দুনিয়ার মধ্যে মানুষ তুমি আল্লাহকে ডাকো, ও আল্লাহ আমি রাসূল তোমার দরবারে সাহায্যের হাত বাড়ায়া দিলাম, সাহায্যের ফরিয়াদের হাত বাড়ায়া দিলাম। আল্লাহ তোমার কাছে দয়ার মেহেরবানির সাহায্য আমি চাই। ও রব্বুল আলামিন, তুমি যদি আজকে মুসলমানদেরকে বিজয় দান না করো, তুমি যদি মুসলমানদেরকে সাহায্য না করো, কালকে থেকে তোমার আর ইবাদতকারী বলতে আর কেউ থাকবে না। আমি 313 জন মাত্র দুর্বল, কিন্তু তুমি আল্লাহকে মানে দুর্বল সাহাবী, তলোয়ার নাই, কোন ধরনের ট্রেডিং নাই, কোন ধরনের অস্ত্র নাই, ঘোড়া নাই, উট নাই, কিন্তু তোমার নামে দাঁড়ায় গেছেন। আল্লাহ তোমার কাছে আমি রাসূল সাহায্যের ফরিয়াদ করছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওরে আমার নবী 2 হাত তুলে ফরিয়াদ করতেছেন, এমন ভাবে কান্না করতেছেন, রাসূল পাকের কান্নার শব্দ শুনে হযরত আবু বকর সিদ্দিক যাইয়া আমার নবীর হাত মোবারককে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আর ফরিয়াদ করতে হবে না, আপনি যেভাবে বলেছেন আমার আল্লাহ আপনার ফরিয়াদ কবুল না করে থাকতে পারে না। অর্থাৎ রাসূল কিভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ পাক তো তাকিয়ে আছেন বন্ধুর দিকে। ও বন্ধু, আমি তো আপনাকে বলেছিলাম ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, আমি আপনাকে সাহায্য, আপনাকে আনকারীব আপনাকে সাহায্য করব। আপনি চাওয়ার দেরি আমি সাহায্য করব না, এটা হতে পারে না। তাফসীরের কিতাবের মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল এদিকে আসো। জিবরাইল বললেন লাব্বাইক ইয়া আল্লাহ, আমি হাজির। কেন ডাকলেন আমাকে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে জিবরাইল তোমার কাজ কি? বলে ইয়া রব্বুল আলামিন, আমার কাজ হলো আপনার ওহী আপনার বন্ধুর কাছে পৌঁছে দেওয়া। জিবরাইল তুমি কি কখনো যুদ্ধ করেছো? বলে ইয়া রব্বুল আলামিন, জীবনে কখনো যুদ্ধ করি নাই। জিবরাইল আজকে ডাল নাও, তলোয়ার নাও, সোজা 1000 ফেরেশতা নিয়ে তুমি বদরের ময়দানে চলে যাও। আমি আমার বন্ধুকে সাহায্য করার ওয়াদা করেছি, আমার বন্ধুও আমার কাছে
কাছে সাহায্য চেয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরকম 1000 প্রথমবার আসলো, দ্বিতীয়বার আসলো 2000, তৃতীয়বার আসলো 2000, 1000, 2000, আবার 2000, মোট 5000 জবানিয়া ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে সাহায্য করার জন্য পাঠিয়ে দিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহায্য করার ওয়াদা করেছেন কে? আল্লাহ। আল্লাহ যেটা ওয়াদা করেন সেটা পালন করে কি করে না? কিন্তু সাহাবারাও ঈমানদার ছিল। সাহাবারাও কি ছিল? ঈমানদার। তাদের ঈমানের কোনো কমতি ছিল না। তারাও যখন বদরের ময়দানে গিয়েছে, একজন ডানে তাকায়, একজন বামে তাকায়, দেখতেছে সামনে অস্ত্র নিয়ে, শস্ত্র নিয়ে। আচ্ছা বলেন তো, আপনার সামনে যদি AK-47 নিয়ে যদি একজনে দাঁড়িয়ে থাকে, 10 জন মিলে তাকে কাবু করতে পারবে? পারবে না। একদিক দিয়ে 1400 কাফের, যাদের কাছে অস্ত্র আছে, ট্রেডিং আছে, শক্তি আছে, তার কাছে কৌশল আছে, উট আছে, ঘোড়া আছে, প্রত্যেকের কাছে তলোয়ার আছে, আবার পেট ভরা খাবারও আছে। আরেকদিক দিয়ে মদিনার মানুষ দুর্বল, খাবার নাই, রুকনো, শুকনো, শুকনা। কেউ খেজুর গাছের ডাল নিয়ে দাঁড়াইছে, কেউ বল্লম নিয়ে দাঁড়াইছে, কেউ লাঠি নিয়ে দাঁড়াইছে, আবার কারো বাগের মধ্যে খেজুর গাছের ডালও পরে নাই, লাঠিও পরে নাই, সে হাত নিয়ে দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে তলোয়ার নেই, কি হয়েছে? আমাদের কাছে ঈমানি শক্তি আছে। বড় করে বলে সুবহানাল্লাহ। ঈমানি শক্তি, ঈমানি শক্তির দাম অনেক। আমার রব্বুল আলামিন 5000 ফেরেশতা পাঠিয়ে দিলেন। শুধু তাই নয়, তাই নয়, বদরের ময়দানে আমার নবীর সাহাবী একজন আরেকজনের দিকে তাকায়, আর কাফেরের দিকে তাকাইয়া বলে, দেখো দেখো, কাফেররা অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, আমরা কেমনে তাদের মোকাবেলা করব? আমাদের কাছে তো অস্ত্র নাই, আমাদের কাছে তো তলোয়ার নাই, আমাদের কাছে তো ঢাল নাই। আরেক সাহাবী বললেন, ও মুসলমান ভাই, ওরে নবীর সাহাবী, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না। কে বলেছে আমাদের কাছে অস্ত্র নাই? কে বলেছে আমাদের কাছে শস্ত্র নাই? আমাদের কাছে যেই নিয়ামত আছে সেটা কাফেরের কাছে নাই। ওই সাহাবী বললেন, ও মুসলমান ভাই, কি তোমার কাছে এমন পাওয়ার আছে যেটা দিয়া 1400 কাফেরকে মোকাবেলা করবা? বলে, আমাদের কাছে অস্ত্র নাই সত্য, আমাদের কাছে তলোয়ার নাই, আমাদের কাছে বল্লম নাই, আমাদের কাছে ঘোড়া নাই, আমাদের কাছে খাবার নাই, কিন্তু আমাদের কাছে যা আছে সেটা কাফেরের কাছে নাই। কারণ আমাদের সাথে, আমাদের কাছে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন আছে। সুবহানাল্লাহ। যেখানে নবী আছে সেখানে আর বড় কোনো কিছুর দরকার, জোরে বলেন না, বড় কোনো কিছুর দরকার। তাহলে সাহাবারা বিশ্বাস করেছেন দয়াল নবীকে, ভরসা করেছেন কার উপর? আল্লাহর উপর। আর বিশ্বাস করেছেন রাহমাতাল লিল। এই বিশ্বাসের নাম হলো ঈমান। এই বিশ্বাসের নাম কি? ঈমান। তো ঈমান তুমি কখন বুঝবা তুমি ঈমানদার? لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। তুমি যতক্ষণ তুমি তোমার মা বাবা, তুমি তোমার পুত্র সন্তান, তুমি তোমার বিবি, দুনিয়াদারি, দুনিয়ার যত বন্ধু, দুনিয়ার যত বান্ধব, দুনিয়ার যত আত্মীয়, দুনিয়ার যত স্বজন, সব চাইতে যতক্ষণ তুমি নবীকে বেশি ভালোবাসবা না, ততক্ষণ তুমি ঈমানদার দাবি করতে পারবা। আমার আল্লাহ বলছেন, বন্ধু, যারা আপনার উপর ঈমান এনেছে, আমি আল্লাহর উপর ঈমান এনেছে, বন্ধু, আমি আপনাকে ওয়াদা করলাম, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ আন কারীব, আমি আপনাকে সাহায্য করব এবং বিজয় দান করব। সাহায্য শুধু এখানে নয়, সাহায্য রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ জায়গায় জায়গায় করেছেন। কেমন সাহায্য করেছেন? যখন একদিন আমার নবী যুদ্ধের ময়দান থেকে ফেরত আসে,
যখন ফেরত আসে দেখা যায় 1500 সাহাবী পানি আছে একজনের, 1500 সাহাবীর নামাজের ওয়াক্ত হয়ে গেল, পানির কোনো খবর নাই। ডানো দেখে মরুভূমি, বামও দেখে মরুভূমি, কিন্তু অন্তত জান বাঁচানোর জন্য তো কয়েক ঘট পানির প্রয়োজন নামাজ পড়ার জন্য, তায়াম্মুম করলে হয়ে যায়, কিন্তু বাঁচার জন্য তো পানির দরকার। রাসূল পাকের সামনে যাইয়া সাহাবারা চোখের পানি জরজর জরজর করে ছাড়ে। সাইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে কোনো পানির ব্যবস্থা নাই। ইয়া রাসূলুল্লাহ, এত পথ আমরা কেমনে যাব? আমার নবী বললেন, কিছুই কি পানি নাই? একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই থলের মধ্যে এক ডুব অথবা দুই ডুব, যেটা দিয়ে কোন রকম একজন মানুষের তৃষ্ণা মিটতে পারে, এই রকম পানি রয়েছে। আমার নবী বললেন, আনো। আর নবী করিম ওই থলের ভিতরে, ওই চামড়ার থলের মধ্যে আমার দয়াল নবী তার নূরানি হাত মুবারক ঢুকায়া দিলেন। সাহাবীকে বললেন, শুধু পানি ঢালতে থাকো, শুধু পানি ঢালতে থাকো। সাহাবীরা বললেন, আমরা 1500 সাহাবী ছিলাম, আমরা পেট ভরে ওইখান থেকে পানি খাইলাম, আমরা মন ভরে ওযু করলাম, আমরা শরীরকেও আমরা মুছে নিলাম, এমন পরিমাণ পানি খাইলাম, আমাদের আর পানি খাওয়ার জায়গা বলতে কিছু নাই। আমরা আমাদের মস্কগুলাও পুরায়া নিলাম, আমাদের উটগুলারও খাওয়াইলাম, আমরাও তৃপ্তি বললাম। সাহাবী বলেন, যদি এখানে 1500 নয়, যদি ওইখানে সারা দুনিয়ার মানুষ এক জায়গায় জমা হতো, আমার নবীর নবুয়তের হাতের পাওয়ারে সবাই পানি পেত। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো এই সাহায্যটা করেছেন কে? জোরে বলেন না কে? কারণ নবীর উপর বিশ্বাস রাখলে সাহায্য পাওয়া যায় কার? আর নবী থেকে জুদা হলে দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। সাহায্য শুধু এখানে নয়, নবী আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, চাঁদ কয় টুকরা, এই দয়া করেছেন কে? নবী ইশারা করেছেন, ডুবন্ত সূর্য উঠে গেছে, উঠায়া দিবেন কে? এই সাহায্যটা করেছেন কে? আল্লাহ। অর্থাৎ বন্ধু যেটা ইচ্ছা করে আল্লাহ সেটা কবুল করে। এটা আল্লাহর নবীর প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। তো বদরের ময়দানে 5000 জবানিয়া ফেরেশতা আল্লাহ পাঠায়া দিলেন। সাহাবারা যুদ্ধের ময়দানে যখন গেলেন, ওইখানে 70 জন কাফের জাহান্নামী হয়েছেন, বড় বড় কাফেরের সরদাররা জাহান্নামী হয়েছেন। যুদ্ধের পর অনেকে মুসলমান হয়েছিলেন, তো তারা বলতেছে, আমরা বদরের ময়দানে হলুদ পোশাক পরা কতগুলা মানুষ দেখছি, যেগুলা তোমাদের থেকেও উঁচা, তোমাদের থেকেও সুঠাম, দেখো তাদের চেহারা ভয়ঙ্কর এবং তাদের কাছে ভয়ঙ্কর তলোয়ার। এখন সাহাবী একজন কি করেছেন জানেন? বদরের ময়দানে আপনার খেজুর গাছের ডাল শুধু ঘুরাইছে, ঘুরানোর দেরি ওই কাফেরের মাথা কেটে দুই টুকরা হয়ে জমিনে পড়ে গেছে। আসলে খেজুরের ডাল দিয়ে কাটে নাই, ওই ফেরেশতা তাকে কুপকাত করে দিয়েছেন, তার গর্দানায় তলোয়ার চালিয়ে দিয়েছেন। কারণ নবীর উপর বিশ্বাস রাখলে যত বড়ই মুসিবত আসুক না কেন সাহায্য করবেন কে? আল্লাহ। আমরা যারা সুন্নি, আমাদের নবীর উপর কি আছে? বিশ্বাস। তবে আমাদের বিশ্বাস আর ওয়াহাবীর বিশ্বাস এক। ওয়াহাবীর বিশ্বাস কি নবী মরার পরে নবীর কোনো ক্ষমতা? দেখেন না, এতদিন বুঝতাম তারা ঈমান শোন। এই গতকালকে দেখলাম ময়মনসিংহের মধ্যে তারা যে অবস্থা করেছে, কোনদিন কোন তাওহীদি জনতা এই ধরনের কাজ করতে পারে? আজকে যদি শুক্রবার না হতো, জুমার দিন না হতো, আমিও আজকে লং মার্চে চলে যেতাম। আজকে এখান থেকে প্রতিবাদ জানাচ্ছি। এতদিন জানতাম এই তাওহীদি জনতা নাম দিয়ে কওমিদেরকে আমরা ঈমান চোর জানতাম। এখন যে কিছু গরু চোর, ছাগল চোর, ফাঙ্কা চোর, বাসন চোর, এই আপনার চাউল চোর, ইট চোর, কিছু বাকি রাখে নাই। এমনকি আল্লাহর ঘর মসজিদকেও আগুন জ্বালাইয়া, মিম্বরকে জ্বালাইয়া ছাই করে দিয়েছে। এরা কখনো তাওহীদি জনতা হতে পারে না, এরা হচ্ছে শয়তানি জনতা। ঠিক কি না?
এই শয়তানি জনতাগুলার কারণে আজকে ইসলামের বদনামি, আজকে মুসলমানদের কলঙ্ক। ওলি আল্লাহর মাজার কি অপরাধ করেছে? তুমি বুঝলাম যদি অন্যায় কোনো কাজ হয়ে থাকে তুমি তার প্রতিবাদ করতে পারো, কিন্তু তুমি যেটা করছো, গরু চুরি করতেছো, ছাগল চুরি করতেছো, মহিষ চুরি করতেছো, দরবারের কাজের জন্য ইট রাখছে, ইট পর্যন্ত চুরি করতেছে, এমনকি ডেক্সি আছে না, ডেক্সি পর্যন্ত চুরি করতেছে। এগুলা তো খানদানি চোর। এগুলা কি চোর? খানদানি চোর। এগুলার বংশগত চোর, এগুলা ইমান চোর, এগুলা নামাজ চোর, এগুলা ডেক্সি চোর, গরু চোর, ছাগল চোর। এরা চোরের খাতায় থাকবে, ঠিক কি না? এইসব চোরদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা তীব্র নিন্দা জানাই। প্রশাসনকে বলবো, আপনি টিকে আছেন আপনার ক্ষমতার বলে নয়, আপনি টিকে আছেন ওলি আল্লাহর নজরের কারণে। কারণ ওলি আল্লাহ নজর করলে প্ল্যাটফর্ম বানায়া দিতে পারে, আবার ওলি আল্লাহ নজর করলে প্ল্যাটফর্ম ডুবাইয়া দিতে। খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে বেয়াদবি করেছে, হিন্দুস্তানের রাজার প্ল্যাটফর্ম ডুবাই দিতে 2 মিনিট দেরি হয়। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির সাথে বেয়াদবি করেছে, হিন্দু রাজা, তাদের প্ল্যাটফর্ম ডুবাই দিতে 2 মিনিট সময় লাগে নাই। এই জন্য খবরদার, সতর্ক হওয়া দরকার। আমরা সরকারকে জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনারা দায়িত্ব নিয়েছেন, আমরা খুশি, আমরা আপনাদের জন্য দোয়া করি, এই দেশ যেন শান্তি শৃঙ্খলা ফিরে আসে। কিন্তু এই আজকের এই বাংলাদেশের স্বাধীনতা হওয়ার পর থেকে এই পর্যন্ত যত মাজার ভাঙা হয় নাই, এই অল্প কয়েকদিনে তার চাইতে বেশি মাজারের উপর আঘাত হয়েছে। এটা শুধু মুসলমানদের হৃদয়ে আঘাত করে নাই, এটা রাসূল পাকের হৃদয়কে আঘাত করেছে, আল্লাহর হৃদয়কে আঘাত করেছে, ঠিক কি না? এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো, যারাই কাজগুলা করেছে তাদেরকে যেন আইনের আওতায় এনে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ। তাহলে সাহায্য করছেন কে? আল্লাহ। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ বলছেন আন করিব, আপনার কাছে সাহায্য আসবে। বন্ধু সাহায্য করেছেন 5000 ফেরেশতা পাঠাইয়া। এখন নবী যখন যুদ্ধ শেষ হলো, ফেরেশতারা চলে গেল, আল্লাহর রহমতের দরজা দিয়ে ঢোকার জন্য আঘাত করলো। বললেন, আল্লাহ আমরা কাজ সেরে এসেছি, আল্লাহর রহমতের দরজা খুলে দেন, আমরা আমাদের ডিউটিতে চলে যাই। আল্লাহ বলছেন, তুমি এসেছো? এসেছি। আল্লাহ আমরা ফেরেশতারা 5000 ফেরেশতা গিয়ে বদরের ময়দানে কাফেরদেরকে সিটকাইট করে একেবারে শোয়া দিছি, এরা দাঁড়াইতে পারবে না। তখন আল্লাহ বললেন, আসছো বুঝলাম, পাঠাইছি আমি আল্লাহর ইচ্ছায়, কিন্তু আসবা আমার বন্ধুর ইচ্ছায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। বন্ধু থেকে অনুমতি নিছো? বলেন না। বলে আগে বন্ধুর কাছে যাও, জিবরাইল আমার বন্ধু অনুমতি দিলে তারপর তোমরা কি করবা? ফেরত আসবা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো এই ভালোবাসা এটা আল্লাহ দেখাইছেন তার প্রিয় বন্ধুর প্রতি। এই নসর সাহায্য কিয়ামত পর্যন্ত থাকবে যদি আমরা রাসূলের উপর বিশ্বাস রাখতে। এরপর কি বললেন? ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ফাতহ মানে বিজয়। বিজয় মানে এখানে যুদ্ধের বিজয় বুঝাই নাই, এখানে বিজয় বলতে বুঝিয়েছেন ফতে মক্কা। ফতে মক্কা, মক্কা বিজয়কে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ফতে মক্কা এটার বিজয় রাসূল পাককে আমার আল্লাহ মক্কা যে বিজয় হবে এটা আগেই সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। তো ভবিষ্যৎ এটা আল্লাহ জানে কি জানে না? জানায়া দিলেন তার বন্ধুকে, বন্ধু আন করিব তোমার কাছে সাহায্য আসবে এবং আপনার বিজয় আমি আপনাকে দান করব। ফতে মক্কার বিজয় পৃথিবীর একমাত্র যুদ্ধ, যেই যুদ্ধের মধ্যে আপনার ধর্মযুদ্ধের মধ্যে যেখানে কোনো রক্তপাতের কোনো ঘটনা ঘটে নাই, যেখানে কোনো রক্ত ঝরে নাই, যেখানে কোনো রক্ত পড়ে নাই, সেটা হলো একমাত্র ফতে মক্কার বিজয়, ফতে মক্কার যুদ্ধ। বড় করে বলেন না সুবহানাল্লাহ।
মুসলমানরা ফতে মক্কা যখন অর্জন করার জন্য মদিনা থেকে বের হলো, মুসলমানদের সংখ্যা ছিল 10,000। রাসূল পাক মক্কায় আসতে আসতে বিভিন্ন এলাকা থেকে আরো 2,000 মানুষ জোগাড় হলো, মোট 12,000। সবাই মক্কার দিকে রওনা দিলেন। কাফেরের মধ্যে হইচই লেগে গেল, কারণ তারা নবীকে বদরের ময়দানে শুধু কষ্ট দিয়েছে তা নয়, উহুদের ময়দানে রাসূল পাকের চাচা জানের কলিজা চাবাইয়া, হিন্দার মতো ব্যক্তি রাসূল পাকের কলিজা চাবাইয়া টুকরা টুকরা করে রাসূল পাকের চাচা জানকে কষ্ট দিয়েছিলেন। রাসূল পাক জীবনে অত কান্না করেন নাই, দুইজনের ইন্তেকালে বেশি কান্না করেছিলেন। একজন হলো মা আমেনা, আরেকজন হলো রাসূলের চাচা হযরত আমির হামজা। উচ্চ আওয়াজে বলেন সুবহান। রাসূল পাকের চাচার কলিজাকে কামড়াইয়া কামড়াইয়া কানের দুল গলার মালা বানাইয়া ব্যবহার করেছিল কাফেররা। মুসলমানদের উপর জুলুম নির্যাতন করেছিল। আমার নবী যখন মক্কায় ছিল, আমার নবীর উপর জুলুম নির্যাতনের কমতি ছিল না। রাসূল যখন নামাজে দাঁড়াইতো, রাসূলের গলার মধ্যে গামছা পেঁচাইয়া ধরত রাসূল পাককে নামাজের মধ্যে শহীদ করার জন্য। রাসূল পাক যখন সিজদায় যাইত, রাসূল পাকের পিঠের উপর পোষা নারী বুড়ি উটের তুলে দেওয়া হইতো। রাসূল পাক যখন রাস্তা দিয়ে হাইটা যাইত, রাসূল পাককে অপমান করা হতো। কাফেররা মনে করলো ফতে মক্কার সময় সবগুলার বদলা নেওয়া হবে, বদলা নেওয়া হবে, ঠিক কিনা? এটাই তো নিয়ম। একদল যখন ক্ষমতা থেকে চলে যায়, আরেক দল এসে কি নেই বদলা নেওয়া হতে 5 বছর তুই জ্বালাইল দাজে তোর ভালা। এরকম হয় কি হয় না? হয়, এরকম হয়। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নিকটবর্তী যখন আসলেন, প্রথমে সেখানে অবস্থান করলেন 12,000 জনকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আলাদা আলাদা হও এবং প্রত্যেকজন আজকে আমরা রাত এখানে কাটাবো, আমরা সকালবেলা মক্কায়ে মুকাররমার মধ্যে ঢুকবো। রাত যখন কাটাচ্ছেন 12,000 সাহাবী রাসূল আলাদা আলাদা বসে প্রত্যেকের সামনে আগুন জ্বালায়া বসেছিলেন। ঠান্ডা থেকে বাঁচার জন্য আগুন জ্বালায়া যখন বসছেন, 12,000 যদি ছোট ছোট আগুনের যদি কুণ্ডুলির মতো জ্বলে, এলাকা পুরা কি হয়ে যায়? আলোকিত হয়ে যায়। এই আলো দেখে কাফেরের অন্তর চুরমাচুর হয়ে গেল। কে কোন দিকে পালাবে? বলতেছে আগুন তো এমনি জ্বালাই নাই, এই আগুন দিয়ে আমাদেরকে জ্বালায়া কি করে দিবে? ছাই করে দিবে। কালকে সকাল হলে আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। সবাই ভয়ে থরথর করে কাঁপতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সংবাদ প্রেরণ করলেন, হে কাফেরেরা শুনে রাখো, আমি রাসূল মক্কা বিজয়ের জন্য আসছি। তোমরা তোমাদের প্রত্যেকে, আমি রাসূল পাক তোমাদেরকে কয়েকটি শর্ত দিচ্ছি, তোমরা মেনে নাও। আমি তোমাদের জানের নিরাপত্তা দিচ্ছি। 1 নম্বর শর্ত হলো তোমরা কলমা পড়ে নাও, আমি তোমাদের জানের নিরাপত্তা দিব। 2 নম্বর শর্ত হলো তোমরা মক্কার হেরামের মধ্যে চলে আসো, আমি তোমাদের জানের নিরাপত্তা দিব। 3 নম্বর হলো যদি তোমরা মুসলমান হতে না চাও, বাহির হতে না চাও, তাহলে তোমরা তোমাদের ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে থাকো, আমি তোমাদের জানের নিরাপত্তা দিব। 4 নম্বর হলো যদি তা না পারো, তোমাদের তলোয়ারকে খোলের ভিতরে রেখে তোমরা আস্তে আস্তে করে মক্কা থেকে বের হয়ে যাও, আমি তোমাদের জানের নিরাপত্তা দিব। রাসূল পাক বীরের বেশে যখন ফতে মক্কা, মক্কা বিজয় করতে ঢুকলো, দেখেন মানুষ যখন কোন জায়গায় বিজয় লাভ করে সিনা থাকে টান টান, মাথা থাকে উঁচু, যখন সে মাথা তুলে হাত তুলে মানুষকে দেখায়। কোন এলাকায় যদি কাউন্সিলর নির্বাচন হয়, কমিশনার নির্বাচন হয়, বিজয়ী যিনি হয় তিনি কি মাথা নিচু করে না উঁচু করে? ব্যাকরণে কি দেখায়? হদাবার 5 বছর বাদে কি হইব দেখা, ওই 12 বছর বাদে, মানে এর ভিতরে তোমারা আর দেখতে 5 বছর পর্যন্ত তারা চেহারায় মনে রাখিবে। আগামী আবার নির্বাচন আইলে ইনশাআল্লাহ তোমার আল্লাহ আর কি হবো। এই মাত্র একদিন দেখা করতে আই দে
কয়দিন দেখা করতে আসে, একদিন এসে হাতটাকে কি উঁচু, মাথাটাকে উঁচু, যেন সে বীর বাহাদুর হয়ে ঢুকতেছে। কিন্তু রাসূলে পাক মক্কা যখন বিজয় করতেছেন, হাদিস শরীফের মধ্যে আছে রাসূলে পাক মাথাটাকে এমন নিচু করেছেন, রাসূলে পাকের সর মুবারক উটের গলার সাথে লেগে গেছে, অর্থাৎ ঝুঁকে 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 আল্লাহর ঘরে প্রবেশ করতেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতেহ মক্কা অর্জন করলেন কোন ধরনের যুদ্ধ ছাড়া, রক্তপাত ছাড়া। আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদেরকে উন্মুক্ত ক্ষমা করে দিলাম। ক্ষমা করেছেন রাসূল পাক, আর রাজি হয়েছেন কে? আল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখবেন ওয়ারাআইতান নাসা, আপনি মক্কার মানুষদেরকে দেখবেন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, তারা দাখিল হচ্ছে ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনের মধ্যে আফওয়াজান, দলে 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 দলে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ দেখা গেল আগে মুসলমান হইতো একজন, আগে মুসলমান হইতো দুইজন তিনজন করে করে গোপনে গোপনে। যখন ফতেহ মক্কা হলো, আমার রাসূল সবাইকে নিরাপত্তা দান করলেন। সবাই বুঝতে পারলেন এই রাসূল সত্য, কারণ যার অন্তরের মধ্যে কোনো হিংসা নাই, কোনো ধরনের যার অন্তরের মধ্যে কোনো ধরনের গালিজ নাই, এত পৌত পবিত্র, আমরা তাকে এত কষ্ট দিয়েছি, তিনি বদলা নেওয়ার পরিবর্তে তিনি আমাদেরকে নিরাপত্তা দিচ্ছেন, আমাদের সন্তানদের নিরাপত্তা দিচ্ছেন, আমাদের বোনদের নিরাপত্তা দিচ্ছেন, আমাদের বিবিদের নিরাপত্তা দিচ্ছেন, আমাদের পরিবারের নিরাপত্তা দিচ্ছেন, আমাদের সম্পদের নিরাপত্তা দিচ্ছেন। ইনি তো সত্য রাসূল। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আগে তো মানুষ ইসলাম ধর্ম কবুল করত একজন দুইজন। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ফৌজ নিয়ে দলে দলে। আনকরিব আপনি দেখতে পাবেন মানুষ আপনার কাছে এসে ইসলাম ধর্ম কবুল করছে। ফতেহ মক্কার পরে যাদের কিছুটা কনফিউশন ছিল যে এই রাসূল সত্য কিনা, তাদের কনফিউশন দূর হয়ে গেল। তারা সবাই দলে 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 দলে, আগে আসতো গোপনে, এখন আসছে ওপেনে। শুধু একা নয়, পুরা এক এক কবিলার মানুষ। ধরেন আমাদের এখানে চৌধুরী বংশ, পাটোয়ারি বংশ, তালুকদার বংশ, কাজী বংশ, এরকম বংশ আছে না? এটা তালুকদার বাড়ি, মানে এখানে যা আছে সবাই কি তালুকদার। ওইটা চৌধুরী বাড়ি, মানে ওখানে যত মানুষ আছে সবাই কি চৌধুরী। ওইটা জমিদার বাড়ি, ওখানে যত মানুষ আছে সব কার বংশধর, জমিদারের। এরকম লকব আছে না, গোত্র, এগুলাকে বলা হয় কি গোত্র। এক এক গোত্রের এক এক নাম। আগে তো গোত্রের একজন দুইজন মুসলমান হইতো, এখন পুরা গোত্র, কবিলা, এলাকার যত কবিলা আছে প্রত্যেকে আপন আপন গোত্রের সবাইকে নিয়ে দলে দলে ইসলামের সুশীতল ছায়ার নিচে এসে ইসলাম ধর্ম কবুল করতেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ এটা ওয়াদা কার? আল্লাহর। আল্লাহ যা ওয়াদা করেছেন একজন কি হয় নাই, ব্যতিক্রম হয় নাই। আমার আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই বাস্তবায়ন হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, সেটা আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনকে তিনি বাস্তবে দেখিয়েছেন। এখানে আরেকটা বিষয় আছে, এই আয়াত তো নাজিল হয়েছিল, কেউ বলছেন মদিনায়, এই সূরা নাজিল হয়েছে কোথায়? মদিনায়। আবার কেউ বলছেন এটা বিদায় হজের মিনার মধ্যে নাজিল হয়েছে। কোথায়? বিদায় হজের মিনা নামক জায়গায় এই সূরা নাজিল হয়েছে। তবে এটা নিয়ে ইখতিলাফ থাকলেও তবে আকসার বলেছেন এটা মদিনায় নাজিল হয়েছে, কারণ ফতেহ মক্কা হয়েছে পরে, ঘোষণা করেছেন আগে। ওয়ারাআইতান নাস, আপনি দেখবেন, অর্থাৎ আপনি এখনো দেখেন নাই, শীঘ্রই দেখবেন। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তারা ফৌজ নিয়ে দলে দলে
ইসলামের ছায়ার নিচে আসবে। এটা মদিনায় নাজিল হয়েছে বলেছেন। যখন এই সূরা নাজিল হয়েছে, এই সূরা নাজিল হওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে মুস্কি হাসি বের হয়েছিল। রাসূল বুঝতে পারলেন যতদিন মক্কা বিজয় হবে না, মালাকুল মউত রাসূলের কাছে আসবে। এবং যারা ফতে মক্কার পরে বিজয়, ফতে মক্কার পরে শুধু অল্প কয়েকজন ব্যক্তি ব্যতীত রাসূল সবাইকে উন্মুক্ত ক্ষমা করেছেন, যার কারণে হিন্দার মতো ব্যক্তি যে কিনা রাসূল পাকের চাচা জানের কলিজাকে কেটে বের করে মুখে চাবাইয়া মুখে রক্তাক্ত করেছেন এবং তার গোর্দা ফেসকাগুলোকে টুকরা টুকরা করে সুই দিয়ে সেলাই করে গলার মালা বানাইছেন, ওই হিন্দার মতো জঘন্য ব্যক্তি যখন মুস্তাফার কদমে আসলো আর কলমা পড়লো, রাসূল পাক তাকেও মায়ুস করে নাই, ক্ষমা করে দিলেন এবং রাসূল তার উম্মতি হিসেবে হিন্দাকেও কবুল করে নিলেন। বড় করে বলো সুবহানাল্লাহ। এই জন্য শায়র বলেন, আরে বুতুন সবুক কলমা পড়া काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए बुतून सबूक कलमा पढ़ा बुतून सबूक कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मुहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मुहम्मद इस्लाम जिंदा हो गए सला दुनिया रसूलुल्लाह। তাহলে প্রথমে বললেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এটার পরে বললেন ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি। এই দুই আয়াত যাওয়ার পর আল্লাহ কি বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। অর্থাৎ রাসূল পাক আল্লাহ নির্দেশ দিচ্ছেন, অথবা যেহেতু আল্লাহ আপনার প্রতি দয়া করেছেন, আপনার প্রতি মেহেরবানি করেছেন, যেহেতু আল্লাহ পাক আপনার প্রতি দয়া করেছেন, আল্লাহ পাক মেহেরবানি করেছেন, সেহেতু আপনি ফাসাব্বিহ, আপনি তাসবিহ পড়েন এবং বিহামদি এবং আল্লাহর হামদ প্রশংসা করেন, রব্বিকা আপনার রবের, ওয়াস্তাগফিরহু এবং আপনি আপনার উম্মতের জন্য ইস্তিগফার করেন। সুবহানাল্লাহ। তো আমাদেরকেও সেই ডিউটি দিয়েছেন কে? আমাদেরও জিকির করার দরকার কার? প্রশংসা করার দরকার কার? এবং তওবা কার কাছে করব? আল্লাহর কাছে। এরপর থেকে আমার নবী বেশি 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 আল্লাহর জিকির করতেন। বেশি বেশি আল্লাহর জিকির শুধু নয়, আমার নবী সুযোগ পাইলে আল্লাহর দরবারে ইস্তিগফার করতেন। ও নবী, আপনি তো মাসুম, আপনার কোনো গুনাহ নাই, আপনি কেন তওবা করেন? আমার নবী বুঝায়, ও জগতের মানুষ, যখন কোন স্কুলের শিক্ষক যখন ক্লাস 1 এর কোন বাচ্চাকে পড়ায়, আগে উস্তাদ বলে শরীয়ত, ছাত্ররাও বলে শরীয়ত। আগে উস্তাদ বলে শরিয়াত, ছাত্ররাও বলে শরিয়াত। উস্তাদ বলে আলিফ, ছাত্ররাও বলে আলিফ। উস্তাদ বলে বা, ছাত্ররাও বলে বা। আমি রাসূল হলাম তোমাদের জন্য
জন্য উস্তাদ, বুইস্তু মুআল্লিমান, আমাকে তোমাদের জন্য উস্তাদ হিসেবে পাঠানো হয়েছে। আমি তওবা করার অর্থ এটা নয় আমি রাসূলের কোনো গুনাহ আছে আমি তওবা করে ও উম্মত তোমাকে শিখায় দিচ্ছি, তোমার বাহাদুরি আর থাকবে না, তোমার শরীরের নড়াচড়া থাকবে না, তোমার ক্ষমতা থাকবে না, তোমার যৌবন থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাকে একদিন এই কবরস্থানের জঙ্গলের ভিতরে তোমাকে পড়ে থাকবে। তোমার ঘরটা মুছার লোক থাকবে, তোমার কবরের উপর ঘাস কাটার লোক থাকবে না, তোমার ঘরের এসির বিল দেওয়ার লোক থাকবে, কিন্তু তোমার কবরে যাইয়া দরুদ শরীফ পড়ে দোয়া করার লোক থাকবে না। তোমার সন্তান তোমার সম্পত্তির ভাগ নিবে, তোমার গুনার ভাগ নিবে না। তোমার সন্তান তোমার ব্যাংক ব্যালেন্সের ভাগ নিবে, কিন্তু তোমার একদিনের আযাবের ভাগ নিবে না। আমি রাসূল মুআল্লিম হিসেবে তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, তোমরাও আল্লাহর দরবারে তওবা করো, তওবা করো, তওবা করো। আমার দয়াল নবী প্রতিদিন কমপক্ষে 70 বার 100 বারও পাওয়া যায় আল্লাহর দরবারে তওবা করতেন। কারণ হলো কি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা কইরা আমাদেরকে শিক্ষা দিতেছেন। আমি নবী হইয়া তওবা করতেছি, তোমরাও আল্লাহর দরবারে তওবা করো। এই জন্য আল্লাহ পাক তওবাকারীকে অপছন্দ করেন না পছন্দ করেন? কি করেন? পছন্দ করেন। এই জন্য অপরাধ করেছেন, গুনাহ করেছেন, আপনি গুনাহ করতে করতে আপনার সারা জীবন গুনার মধ্যে কাটাইছেন, কিন্তু আপনার কপালে তওবা নসিব হয়ে গেল। আল্লাহ বলতেছেন আমি তোর গুনার দিকে তাকাবো না, আমি তোর খালেস তওবাতুন নাসুহার দিকে তাকাবো। তুই তওবা করার দেরি, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। বড় করে বল সুবহানাল্লাহ। এই জন্য ওনার নাম রব, লালন পালন করনে ওয়ালা। এই জন্য আল্লাহর দরবারে তওবা করার নির্দেশ দিচ্ছেন। ফাসাব্বিহ, আপনি আল্লাহর তাসবিহ পড়েন, বিহামদি আল্লাহর প্রশংসা করেন, ওয়াস্তাগফিরহু এবং ইস্তিগফার করেন। আপনি আল্লাহর দরবারে তাসবিহ পড়েন, আল্লাহর দরবারে প্রশংসা করেন এবং ইস্তিগফার করেন, যাতে আপনার উম্মতরা আপনার থেকে শিখে সব সময় আমি আল্লাহর তাসবিহ পড়ে, আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহর দরবারে ইস্তিগফার করে আল্লাহ আমাদেরকে তওবাকারী হিসাবে, আল্লাহর জিকিরকারী হিসাবে, আল্লাহর প্রশংসাকারী হিসাবে আমাদেরকে কবুল করে। বলে না একটু মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা তাসবিহ জপি কার? আল্লাহ। এইজন্য নামাজের তাসবিহগুলো সুন্দর করে পড়বেন। এই যে রুকুতে যান তাসবিহ আছে না নাই? সিজদাতে যান তাসবিহ আছে না নাই? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা আমরা বলি কি বলি না? খুদুন তো বুলেটের গতিতে মারা দেয়। খুন্দি রুকু করছি, রুকু করিয়ে দূরত আত্মীয় তো তার তো মনে না হর এর দূর করে গিয়ে সৈয়দের গিয়ে দেয়, মানে কোন রকম শেষ করা। আল্লাহ এই তাসবিহকে পছন্দ করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের বারান্দায় একজন সাহাবীকে নামাজ পড়তে দেখলেন। যখন সে নামাজ পড়ে বের হয়ে যায় রাসূল বললেন আবার পড়ো। সে আবার পড়লেন।
আবার রাসূলের পাকের সামনে দিয়ে যখন বের হয় বলে আবার পড়ো, সে আবার পড়লেন। তিনবার পড়ার পরে যখন রাসূলের পাক আবার নির্দেশ দিলেন তখন সে আরজি করল, ইয়া রাসূলুল্লাহ আমার কি কোনো জায়গায় ভুল হচ্ছে? দেখেন আদব কাকে বলে। প্রথমবার কি করে নাই জিজ্ঞেস, প্রথমবার হুকুম পালন করেছেন, দ্বিতীয়বারও হুকুম পালন করেছেন, তৃতীয়বারও হুকুম পালন করেছেন। কারণ কি? নবীর হুকুম পালন করা উম্মতের জন্য কি ফরজ, এটা বাধ্যতামূলক বা ওয়াজিব। তৃতীয়বার বুঝতে পারলেন তার কোনো একটা জায়গায় কি হচ্ছে, তখন রাসূলের পাককে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কি কোনো জায়গায় ভুল হচ্ছে? তখন রাসূলের পাক বলতেছেন, তুমি এত দ্রুত নামাজ পড়তেছো, আল্লাহ এই নামাজকে পছন্দ করে। তুমি ধীর স্থির হয়ে নামাজ পড়া, আবার ধীর স্থির হয়ে বলতে পারো জোহর তো আসর বানায় ফেলে দেখতে না। মানে অর্থাৎ আপনি সূরাগুলা পড়বেন সুন্দরভাবে। যেমন আপনি যদি এমনি নরমালে পড়েন নামাজে, আপনি বিসমিল্লাহ শরীফ পড়লেন, পড়ার পর আপনি সূরা ফাতিহা পড়লেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে পড়লেন, দ্রুতও নয় একেবারে আস্তেও নয়, অর্থাৎ যাতে আপনার কোন ধরনের লাহানে খাফি বা লাহানে জলি না হয়। আপনি যখন রুকুতে যাবেন এরকম পরে কি পড়ে না, সিজদা কে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এতে কি হয় এতে নিজেও না বুঝে আপনি পড়বেন একদম সুবহানা রাব্বিয়াল আযীম, এইভাবে পড়ার দরকার নাই। আপনি সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা, এইভাবে অনেকে যে পড়েন যে যেন উনি কি পড়তেছেন, উনি নিয়ত বেঁধে রুকুতে যাওয়ার আগে বিসর্জনের 2 রাকাত কি গেছে, এরকম আছে না নাই? এই জন্য আপনি প্রশংসা করছেন কার, জিকির করছেন কার, আপনি ক্ষমা চাইতেছেন কার কাছে? তো এটার জন্য বিনয়ী হওয়ার দরকার আছে না নাই? আপনি যখন মেয়রের সামনে দাঁড়ান, এমপির সামনে দাঁড়ান, কত সুন্দর করে বলেন যে এমপি সাহেব আমি একটা আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে আসছি, আমার এখানে ট্যাক্স দিছে 20,000 টাকা, আমি এখন মেয়র সাহেব আমি একজন দিনমজুর মানুষ, 20,000 টাকা ট্যাক্স দেওয়া আমার পক্ষে সম্ভব? তখন মেয়র সাহেব এক সময় দেও, এখন কমিয়ে দিবে দেয়, নইলে খবর আছে। এর মেয়র সাহেব কমাইব না, আর ওটা কি করে দিব দেয়, বাড়াই দিব দেয়, খবর তোর তো আদব খাইতেও নাই। তো মেয়রের সামনে যদি আপনি এইভাবে আদব করে কথা বলতে পারেন, তো আল্লাহর সামনে কেমন আদব করে দাঁড়ানোর দরকার, কেমন আদব করে সিজদা দেওয়া দরকার, কেমন আদব করে রুকু করার দরকার, এটা চিন্তা করার দরকার আছে না নাই? ফাসাব্বিহ, আপনি কি করেন? তাসবিহ পড়েন। আমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা তাসবিহ পড়ো। এবং কেমন তাসবিহ? ওয়াজকুরুল্লাহা যিকরান কাসীরা, অধিক পরিমাণে মানে আল্লাহর কি করো? জিকির করো। কারণ জিকিরের দাম আছে না নাই? ফরজ কার জন্য? আল্লাহর জন্য বলে না, কার জন্য? সুন্নতটা আপনি নবীর থেকে নিয়েছেন, আদায় করছেন, কিন্তু নফলটা নিজের জন্য। নফলটা কার জন্য? এই যে জিকির করেন, এটা কি? এটা কি নফল? এটা কি? এই যে আমরা মিলাদ পড়ি না, দরুদ পড়ি না, এগুলা কিন্তু ফরজ না, এগুলা কি? মুস্তাহাব, উত্তম, মুস্তাহসান। কেন পড়ি? কারণ আমরা জানি যদি একটা সিঙ্গারার সাথে 2 টাকার একটা সস দেওয়া হয়, সিঙ্গারাটা খাইতে কি লাগে? মজা লাগে। কি লাগে? মজা লাগে। হোটেলে গেলে বলেন একটু করে কি দাও? সস দাও। সিঙ্গারা সমোসা দিছো, সাথে 2 টাকার সসটা না দিলে খাবারটা খাইতে কি লাগে না? মজা লাগে না। আল্লাহর কাছে কবুল হয় যদি আপনার ইবাদতের সাথে একটু দরুদে মুস্তাফা থাকে, একটু জিকির থাকে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য জিকিরকে অ্যাভয়েড করবেন না। আর আল্লাহ পাক বলতেছেন আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা আমি আল্লাহর কাছে আসে নফল ইবাদতের মাধ্যমে। আল্লাহর কাছে যাওয়া যায় কিসের মাধ্যমে? নফল বলেছেন, ফরজ বলেন না। ফরজ তো আদায় করতেই হবে, আর নফল দিয়ে আল্লাহর কাছে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আপনি
আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর জিকির করেন, তাসবিহ পড়েন এবং ইস্তিগফার করেন, উম্মতের জন্য ক্ষমা চান। এরপরে বলছেন কি ইন্নাহু কানা আল্লাহ অধিক পরিমাণে তওবা কবুলকারী। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ অধিক পরিমাণে তওবা কবুল করার ওয়াদা করেছেন কে? তো আল্লাহ যদি কবুল করেন আমরা তওবা করতে কোনো অসুবিধা? এই জন্য যত পারেন আল্লাহর দরবারে তওবা করবেন, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ আমাদেরকে তওবা কবুলকারী হিসেবে কবুল করুক, আমিন।